আমি দিদার আহমেদ, মাগুরা সদরে আমার বাড়ি। আমি দীর্ঘদিন ধরে এই কৃষিকাজের সাথেই সম্পৃক্ত এবং নতুন নতুন কৃষির সাথে এবং হাই ভ্যালুয়েশন যে ক্রপগুলো আছে তার সাথে আমি জড়িত থাকি এবং করি। সেই হিসাবে মাগুরা থেকে আজ কয়েক বছর আশপাশে আমাদের এখানে কয়েক বছর এই চিয়া সিডটা চাষ হচ্ছে। আমি আমার এলাকায় এই বছর প্রথম চিয়া সিডটা চাষ করছি। এটা বাংলাদেশের একটা অনেক সম্ভাবনাময় এবং চাহিদা সম্পন্ন একটা সুপার ফুড হিসেবে পরিচিত। এইটা চাষ করতে অনেক কম খরচে এই ফসলটা চাষ করা যায়। এটা কোনো স্প্রে লাগে না, কোনো রোগবালাই নেই, শুধু দুইটা সেচ লাগে মাত্র এবং বীজের পরিমাণও অনেক কম লাগে। এটা মনে করেন যে আপনার শুধু চাষের তেল হালকা পাতলা কিছু রাসায়নিক সার বা এমনি সার দিলে এটা আর কিচ্ছু করা লাগে না। যার কারণে এটা একেবারে 100% একটা বিষমুক্ত মানে খাদ্য হিসেবে উৎপাদিত হয় এবং এটা বিষ লাগেও না, কৃষক দেবেও না প্রয়োজনে, কারণ এটায় কোনো রোগ বালাই পোকামাকড় কিচ্ছু লাগে না। এটা কৃষকের মাধ্যমে যদি আপনার ছাড়ানো যায়, কৃষক তো অন্যান্য চৈতালি ফসল থেকে এটা লাভজনক। সেটা যদি এখন এটা কৃষকের সাধারণ কৃষকের ভিতরে বুঝায় যদি ছাড়ানো যায়, সেটা কৃষক উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এটা এখন বর্তমানে অনেকেই খাচ্ছে, যেটা অনেকে রাত্রে ভিজায় রেখে সকালে তারা খায়। কিন্তু এইটা খাবার জন্য এটা যদি এখন আপনার বর্তমান বেকারি সেক্টরে যদি বিভিন্ন বেকারি আইটেম তৈরির মাধ্যমে যদি এইটা একটা খাবার মানে খাদ্যদ্রব্য উৎপাদনের মাধ্যমে বেকারি ইন্ডাস্ট্রিতে যদি এটা রূপান্তরিত করা যায়, সেইটে আমাদের সহজলভ্য হবে এবং সহজে পাওয়া যাবে এবং স্বাভাবিকভাবে সবাই খাবে। এবং যেহেতু এটা একটা মানে সারা বিশ্বে সুপার ফুডের তালিকায় এটা রয়েছে, এটা স্বাস্থ্যের জন্য যেরকম উপকারী, সমস্ত অনেক রোগের জন্য এটা ওষুধ হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রে এটা বেকারি, যারা বেকারির বিভিন্ন ইন্ডাস্ট্রি বেকারির ব্যবসার সাথে জড়িত, তারা যদি এটা বিভিন্ন আপনার বিভিন্ন আইটেম তৈরি করে, সেই ক্ষেত্রে কৃষকরাও এটা ভালো একটা মূল্য পাবে এবং কৃষকরা এটা তখন চাষে মানে আগ্রহী প্রকাশ করবে।